হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজ হলো কী বার ঠিক মনে নেই। আসলে কি বলো তো বন্ধুরা, এটা হলো কয়েকদিন আগের ব্লগ। তো কয়েকদিন হলো ভিডিও শেয়ার করি না, ভিডিও করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই কারণে আর কি বারটা ঠিক মনে নেই। তো এই যে দেখো, থালা বাসন মাজা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই 7টার দিকে। তো এখন যেহেতু শীতের সময় ঘুম থেকে উঠতে উঠতে ওই 7টা সাড়ে 7টা এরকমটাই বেজে যায়। আবার কিছু কিছু দিন 6টার মধ্যেও উঠে পড়ি। তো ঘুম থেকে উঠে আর ক্যামেরাটা অন করিনি। আসলে কি জানো তো, কিছুদিন হলো রাত্রে ফোনটা চার্জে দিতেই ভুলে যাই। মানে ফোনটা চার্জে দিয়ে রাখলে আর কি সকালে উঠেই তো মানে ব্লগটা তো শুরু করতে পারি। যেহেতু রাতে চার্জে দেওয়া হয়নি, তো এই জন্য সকালে ঘুম থেকে উঠে ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো এই জন্যই আর কি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো তারপর আমার এদিকে মা রান্নাবান্না হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মামাকেও খাইয়ে দিয়েছি। দিয়ে তারপর এখন এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো অনেক থালা বাসন হয়েছে। সকালে সেভাবে একটা থালা বাসন মাজা হয়নি, তো এই জন্যই আর কি। যেহেতু আগের দিন আমাদের নিমন্ত্রণ ছিল একটা বাড়িতে, তো সেখানেই গিয়েছিলাম। তো রাতে রান্নাবান্না হয়নি, তো এই জন্য আর কি বেশি থালা বাসন হয়নি। তো এখন খাওয়া দাওয়ার পর সমস্ত থালা বাসন ধুয়ে মেজে নিচ্ছি। তো আর এই যে দেখো, আমি এদিকে কাজ করছি আর মাম্মাম সোনা এসে কি করে, ওর এই যে একটা খেলনা এনেই দেখো জল দিয়ে কিভাবে ধুচ্ছে। তো ঠান্ডার মধ্যেও ওইভাবেই জল নিয়ে খেলা করে। তো তারপরে ওইগুলো ধুয়ে সকালে জানো তো আজ জামা কাপড়গুলো ধোয়া হয়নি। তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে তারপর এখন ধুয়ে নিচ্ছি। তো রান্নাঘরটাও মুছে নিয়েছি, এদিকে থালা বাসনগুলো ধোয়ার পর রান্নাঘরটা মুছে নিয়েছি। এখন থালা বাসনগুলো জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলতে যাব। তো এখন তো শীতের সময় উঠোনে সেভাবে একটা রোদ্দুর লাগে না। তো কিছু রোদ্দুর আসে কিন্তু সেভাবে একটা মানে তাপ পাওয়া যায় না আর কি। তো এই জন্য ছাদেই চলে আসি। তো এই যে দেখো, ছাদে চলে আসছে আর বেশ ভালোই রোদ্দুর উঠছে। কয়েকদিন হলো বেশ ভালোই রোদ্দুর উঠছে। মাঝখানে কিছুদিন সেভাবে একটা রোদ্দুর উঠতো না, প্রচণ্ড কুয়াশা। আর কুয়াশা থাকলেও সকালের দিকে প্রচণ্ড কুয়াশা থাকলেও বেলার দিক করে একটু রোদ্দুর উঠে। আর এই যে দেখো, আমার সাথে সাথে মাম্মাম সোনাও চলে আসছে আমার সাথে ছাদে। ও ছাদে উঠতে ভীষণ পছন্দ করে। যদি দেখে যে মা ছাদে গেছে তাহলে ওকে উঠতেই হবে। তো কি আর করার, ওকেও ছাদে নিয়ে আসছে। যে বসে আছে এখানে, বলেছি মা চুপ করে বসে থাকো। তো এখন আমি যে জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে যাব। ঘরের কাজ এখনও কমপ্লিট হয় না, শুধু রান্নাঘরের কাজটাই কমপ্লিট করা হয়েছে। তো ঘরের কাজ এখনও কমপ্লিট করিনি, তো সেগুলো গিয়ে করতে হবে। তো কয়েকদিন হলো সেভাবে একটা ভিডিও করতেও পারিনি আর ভিডিও করেও নিই, মানে করতে ইচ্ছাই করছিল না। তো এই জন্য আর কি সেভাবে ভিডিও করা হয়নি। ওই টুকটাক কিছু ভিডিও করে রেখেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এর আগে তোমাদেরকে বলেছিলাম যে নিয়মিত আবার ব্লগ দিব, আবার ভিডিও করব প্রতিদিন, তো সেটা আর কন্টিনিউ করতে পারিনি। তো একদিন হয়তো মাঝে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তো তারপর আর ভিডিও করতে পারিনি। তো ভিডিও সেভাবে একটা করা হয়নি। তো এখন থেকে আর মানে প্রতিদিনই ভিডিও দিব। তো তখন থালা বাসনগুলো ধুয়েছিলাম, সেগুলো আর গোছানো হয়নি। তো ঘরটার মোছা কমপ্লিট, শুধু সেগুলো থালা বাসনগুলো মানে সে গুছিয়ে রাখিনি, যেহেতু আগের দিন মানে রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে। তো কোনো কিছু গোছানো হয়নি, সব কিছু ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো এখনই সুন্দর করে যে থালা বাসনগুলো উপর দিয়ে গুছিয়ে রাখলাম। বন্ধুরা, ছাদে আসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। ছাদে আসলাম আর ছাদে জামা কাপড়ও আছে, তো সেগুলো তুলবো। তো আজ অনেক জামা কাপড় কাছাকাছি হয়েছে। তো এই যে দেখো, সকালে তো তোমরা দেখলে মামামেরগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম। তারপর আবারও এই যে দেখো ওই সাইডে আছে আরও। তো তারপর আবারও অনেক কিছু কাছাকাছি হয়েছে, তো সেগুলো মেলে দিয়েছে, শুকিয়ে গেছে হয়তো সমস্ত কিছুই। বেশ ভালোই রোদ উঠছিল। তো এই কয়দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি, মানে ভিডিও করিনি। আসলে মনটা না খারাপ, তো মন সেভাবে একটা ভালো নেই, ভিডিও করতে একদম ইচ্ছা করছিল না। সেই জন্য আর কি ভিডিও করিনি কোনো কিছুই।
আর জানো তো অনেকটা ব্যস্ত ছিলাম। সামনেই যেহেতু পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তি মানে কি সেটা তো তোমরা জানোই, পিঠাপুলি বানানো হয়, তো পিঠাপুলি উৎসব বলতে পারো। তো সেটাই করা হয়। তো তার আগে মানে পৌষ সংক্রান্তির আগে মানে ঘর মানে সমস্ত কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, মানে ঘরের ঝুল টুল ছাড়া কাচাকুচি করা, তো সমস্ত কিছুই আর কি পরিষ্কার করা হয়। তো এই কদিন ধরে সেগুলোই করছি। তো এখনও কমপ্লিট হয়নি, এখনও আরও আছে। তো সেগুলো কাল পরশু হয়তো করব, আর একটু কাজ বাকি আছে। তো আমাদের বিল্ডিং ঘরটা, তারপর মানে আমাদের বড় ঘরটা আর মানে রান্নাঘরটা দুইটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। তো এই দুইটা ঘরের ঝুল ছাড়া সমস্তটাই কমপ্লিট হয়েছে। আজকে জামা কাপড়ও কাছাকাছি হয়েছে, শুধু এখন আমাদের টিনের ঘরটা বাকি আছে। তো ওই ঘরে থাকা হয় না, তারপরও আমাদের তো ঘর, তো এই জন্য আর কি ওই ঘরটাও তো পরিষ্কার করতে লাগবে না থাকলেও। তো ওই ঘরটাই পরিষ্কার করা বাকি আছে। তো দেখি কাল পরশু ওই ঘরটা করলেই হয়ে যায়। তো কাছাকাছি সমস্ত কিছু কমপ্লিট। তো এই জন্য আর কি ভিডিও করি না। আর সব থেকে বড় কথা কি জানো তো, মন খারাপ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। মন খারাপ থাকলে কোনো কিছু করতে ইচ্ছাই করে না, মনে হয় না যে এটা করি। আসলে যেটা মানে না করলেই না আর কি, সেটাই করা হয়। তো একদমই ভিডিও করার মতো মানসিকতা কিছুই ছিল না। তো এই জন্য আর কি ভিডিও কোনো কিছু করিনি। তো অনেক দিনই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো আজ বিকেল 5টায় ভিডিও যাবে। তো তোমরা অবশ্যই তোমরা দেখবে। আর আর আজ থেকে তো ভিডিও করছি। আজ হলো আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার থেকে আবার ব্লগ শুরু করেছি, আবার ভিডিও করছি, শেয়ার করব তোমাদের সাথে। যতই মন খারাপ থাক, সমস্ত কিছু তো করতে হবে। মনের দুঃখ মনে লুকিয়ে রেখে সমস্ত কিছুই করতে হবে। তো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। তো ছাদে রোদ্দুর নেই, ভাবলাম একটু ছাদে গিয়ে বসে থাকবো রোদ্দুরে, কিন্তু এসে দেখি রোদ্দুরটা চলে গেছে। তো একদমই বিকেল হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে যাব। আর মাম্মু সোনা এখনো ওঠেনি, ঘুমিয়ে আছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখবা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। কমেন্ট আসলে মনটাই অনেক ভালো হয়ে যায়, জানো তো। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, আমাকে একটু এভাবে ভালোবাসা দিও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো চলো জামা কাপড়গুলো এখন তুলে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। সেই সকালে তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম, তো তারপর কোনো কিছু শেয়ার করিনি। তো এখন এই যে বিকেলে ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, তারপর আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর আবার একেবারে রাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মাঝখানে ছাদে এসেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছি, তারপরে মাম্মাম সোনাকে খাইয়েছি, মানে বিকেলের খাবারটা খাইয়ে তারপরে যে রান্না করতেও চলে আসছি। তো রুটি করব, আর এই যে দেখো ফুলকপি আলু দিয়ে একটু তরকারি রান্না করব, মাখা মাখা করে একটু তরকারি করব। তো রুটির সাথে মাখা মাখা তরকারি খেতেই ভালো লাগে। তো তোমরা তো জানোই শীতের সময়ে আমাদের রুটিটাই বেশি করা হয়। এই যে দেখো এখানে যে এখন হলুদ বাজবো, এই যে তো আমাদের মাঠে হলুদ লাগানো হয়েছিল। তো বাবা মা তো আরেকটা কাকা তো মাঠে সবাই হলুদ উঠাচ্ছে, আর মা ওইখানে মানে মাও গেছে দেখতে, আর বাবা কাকা মিলে মানে হলুদ উঠাচ্ছে, মা এখানে দেখতে গেছে এই মাত্র। আর এই যে দেখো এইগুলো বাড়িতে এই মাত্র নিয়ে আসলো বাবা। তো এখন এগুলো মাটি ছাড়াতে হবে আর কি হলুদ থেকে। তো এটা এখন বসে বসে বাজবো। তো চলো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো, বিকাল থেকে শুরু করলাম। তো চলো, যদি বিকেলে মাঠে যাই তো তোমাদের দেখাবো। এই যে দেখো এইভাবে করে বাজতে হবে। মোটামুটি বেশ ভালোই হয়েছে হলুদ। এই যে দেখো, এই যে দেখো হলুদ।
করে মাটি ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে। আর এগুলো হলো মুথা, তো এগুলো আলাদা রাখতে হবে। এই যে দেখো, এই যে এইগুলো, এই যে মুথা, এগুলো আলাদা রাখতে হবে। দেখো তো বন্ধুরা, তারপর আর সেই দিন কোনো কিছু শেয়ার করেছিলাম না। তো পরের দিন এই যে দেখো, পরের দিন আমাদের অনেক জমিতে হলদি লাগানো হয়েছিল, তো সেটাই তোলা হয়েছে। তো সেগুলো এখন বাঁধছি, অনেক হলদি। তো বন্ধুরা, আর কোনো কিছুই আর শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হবে।